মানে এই সরকার আপনি একটু বলবেন যে রাজনীতি বা সাংস্কৃতিক অবস্থাটাকে কোথায় রেখে গেছেন? কোথায় রেখে গেছে প্রশ্নটা আপনাকেই জিজ্ঞেস করি, আচ্ছা। কারণ আপনারা তো দেখছেন মিডিয়ার ভেতরেও কি হয়, তাই না, বা কি হলো। আসলে যে কথাটা মামুন ভাই বলছিলেন যে এই সরকারের গত 18 মাসে আপনি যদি দেখেন ডক্টর ইউনূস 14 বার বিদেশ গেছেন, লাস্ট 12 মাসে 11 বার বিদেশ গেছেন, এবং তারপরে মানে এগুলোই হচ্ছে সরকারের সাফল্য। আমি বলছি না যে সরকার একেবারেই ব্যর্থ হয়েছে, একটা ভালো ইলেকশন হয়েছে, এটা তার একটা ভালো কাজ ছিল, কিন্তু এই সংস্কৃতির জায়গাটাতে একটা নতুন কালচার এসছে। যদিও এটা মানে সংস্কৃতি বলতে মানুষ যা করে আসলে তাই তার সংস্কৃতি, খাওয়া থেকে শুরু করে সব কিছু, শুধু নাটক সিনেমা না। তো সেখানে যে মব কালচার যেটার কথা বলছিলেন, মবকে আসলে প্রথমে জাস্টিফাই করার জন্য নাম দেওয়া হয়েছে মব জাস্টিস, তারপরে হচ্ছে আমাদের প্রেস সেক্রেটারি যিনি ছিলেন তাকে বলেছেন প্রেসার গ্রুপ, মানে সব কিছুতে। এবং যখন প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হলো তখন বলা হলো যে সাধারণ ছাত্র জনতা, মানে মবকে লেজিটিমেসি দেওয়ার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে, এবং মবকে কন্ট্রোল করার জায়গাটাতেও সরকার ছিল খুবই সিলেক্টিভ। তার পছন্দ মতো জায়গায় তিনি মব কন্ট্রোল করেছেন, যেটা সব জায়গায় বলি। কোনো জায়গায় মবকে গরম পানি দিয়েছেন, কোনো জায়গায় কি মব হয়েছে, কিছু ক্ষেত্রে ইচ্ছাই কিনা জানি না, তবে সরকারের থামানোর ইচ্ছাটা কতটুকু ছিল সেটা কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ। আবার ধরেন কিছু মবকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, কিছু মবকে গরম পানি দেওয়া হয়েছে, মানে কন্ট্রোল করার জায়গাটাও ছিল সরকার খুব সিলেক্টিভ। তারপরে ধরুন বাংলাদেশে গত 18 মাসে কোনো কনসার্ট হয়েছে? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চটা ছিল ফেমাস কনসার্ট হওয়ার জন্য। আমরা দেখলাম হঠাৎ করে কাওয়ালি শুরু হয়ে গেল। আমি এগুলোকে খারাপ বলছি না, হ্যাঁ, যেমন ধরেন একটা দেশে হিন্দি গান চলতে পারলে কাওয়ালিও চলতে পারে, কিন্তু আপনি ব্যান্ড সঙ্গীতটাকে কমপ্লিটলি বন্ধ করে দিন। একটা কনসার্ট কিন্তু হয়নি, আপনি দেখেছেন অনেক জায়গায় কনসার্ট হতে গেছে, টিকিট বিক্রি হয়েছে, লাস্ট মোমেন্টে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো তো হয়েছে। তারপরে হচ্ছে গান, আপনি খুব কি মনে করতে পারেন খুব দেশাত্মবোধক গান মাইকে শুনেছেন আপনি 16ই ডিসেম্বর অথবা অন্যান্য বড় বড় সময়গুলোতে যখন আমরা অনেক গান শুনেছি? সেগুলোও করে নাই। তারপরে হচ্ছে যে সংস্কৃতির জায়গাগুলোতে আপনি দেখবেন যে নতুন নতুন শব্দ, যে কথাটা ভাই একটু টাচ করার চেষ্টা করলেন, এগুলো বললে আবার সমস্যা হয় কি জানেন, একটু পরেই দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হবে, মানে ইনকিলাব আজাদি, বা আপনি ধরেন আমি ইনকিলাব আজাদিতে না গেলাম, আমাদের ডেইলি লাইফে মানে অজু হয়ে গেছে ওডু, হ্যাঁ, বা বিয়ে হয়ে গেছে নিকাহ, মানে এগুলোর এই যে একটা ট্রান্সফরমেশন হলো। ধরেন সঙ্গীত আপনি বলেন সঙ্গীত, হ্যাঁ, মানে আমি আসলে বুঝতে পারি না যে এই যায়, এটা কিন্তু আসলে আস্তে আস্তেই হচ্ছিল, কিন্তু লাস্ট 1.5 বছরে মানে এই শব্দগুলো দিয়ে আজাদি, ইনকিলাব, মানে এগুলো বললে আসলে আজকে কালকেই দেখলাম কোথাও একটা টক শোতে খুবই তর্ক হচ্ছে এগুলো নিয়ে। তো এগুলো তো আসলে হয়েছে। তবে আমি যেটা মনে করি যে এই সরকার যে কথাগুলো বলেছেন, যেমন ধরেন নারী বিষয়তে আমি মনে করি গত 1.5 বছরে নারীরা দুর্বিষহ জীবনযাপন করেছে, এটা বিভীষিকাময়। হ্যাঁ, এটা বললে আবার বলবে যে আমি কি শেখ হাসিনারই দোসর ছিলাম কিনা, কিন্তু গত 1.5 বছরে আমরা যারা কথা বলেছি, টক শোতে এসেছে, তাদেরকে যে পরিমাণ সাইবার বুলিং, স্লাট শেমিং করা হয়েছে, এটা মনে হয় না বিগত কোনো সময়ে এত ন্যাক্কারজনকভাবে হয়েছে। বা আপনি দেখেছেন যে নারী যারা এরকম হেনস্থা করছে তাদের বুকে কোরআন শরীফ দিয়ে, গলায় ফুলের মালা দিয়ে হচ্ছে, এবং বাংলাদেশে বিশাল একটা জনসভায়, একটি রাজনৈতিক দলের জনসভায় নারীকে কি নামে ডাকা হয়েছে, হ্যাঁ, তো এগুলো তো হয়েছে। আসবো আপনার কাছে।